হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি ভালোই আছেন। তো আমার অ্যানু পাখি চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আসলে দেখেন, কয়েকটা চ্যানেলে ভিডিও দেই যেহেতু, আর এই চ্যানেলটাতে সময়ও পাই না। সময় পাইলেও অন্যান্য কাজে ব্যস্ত থাকি। তো যাই হোক, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন দেখবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও দেখা শুরু করে দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন। সেই সাথে যারা আমার নতুন চ্যানেলটাকে সাপোর্ট করে যাচ্ছেন, ভালোবাসা দিচ্ছেন, তাদের প্রতি অন্তরের স্থল থেকে কৃতজ্ঞতা জানাই। আমি এমন মানুষ যে কিনা কৃতজ্ঞতা জানাতে পছন্দ করি। আপনারা আমার ভালোবাসেন, সুন্দর করে অ্যাকসেপ্ট করছেন আগে থেকেই। তো তার জন্য আপনাদের প্রতি আমার ভালোবাসা, অগাধ ভালোবাসা রইছেই। যাই হোক, তো আমি বিসমিল্লাহ বলে ভিডিও শুরু করলাম। তো আমি বলতে চাইতেছিলাম যে হাতিনুর যে ভিডিওগুলো ডিলিট করে দিছে, সেই ভিডিওর মধ্যে বহুতবার তার একটা কথার উচ্চারণ শুনছি। সেটা হচ্ছে গিয়ে যে আমি যদি কারো বিষয়ে বলি পারমিশন নিয়ে বলতে হবে, আমি যদি এটা বলি ওইটা করতে হবে, পারমিশন নিতে হবে। বহুতবার ওই ভিডিওটার মধ্যে বলছে, ভিডিওটা আমার কাছে আছে। তো আমার কথা হচ্ছে যে সাবিনা যখন এই যে শারমিনের এই যে সেকেন্ড স্বামী, ওই রাজমিস্ত্রি, এর বিয়ের বিষয়টা যখন প্রকাশ্য দিবালোকে সবার সামনে উন্মুক্ত করে দিছিল, তো তখন কি সাবিনা শারমিনের থেকে পারমিশন নিছিল? তখন কি সাবিনা ওর থেকে গুরুজনদের কাছ থেকে পারমিশন নিছিল? নেয় নাই। তাহলে সেদিন যখন মানুষের গোপন বিষয়, তারপরে গিয়ে আরেকটা কথা, লতা নাকি কোথায় ভেগে গেছিল, ওর নাম জানি কি, সাদিয়ার বোন কই জানি কার সাথে ভেগে গেছিল, সেই সাথে গিয়া যে দেলোয়ারের ওয়াইফ নাকি সেও কোনো একটা ছেলের সাথে বা কোনো একটা লোকের সাথে ভেগে গেছিল। তো তখন কি সাবিনা পারমিশন নিয়ে এই সমস্ত জিনিসগুলো প্রচার করছিল? করে নাই কিন্তু। তাহলে সাবিনার হঠাৎ করে গুরুজনদের পারমিশন নেওয়ার এমন কি হয়ে গেল? মানে বুঝাইতে চাচ্ছে যে গুরুজনদেরকে সে বা তার বোনেরা অনেক সম্মান করে। অনেক সম্মানের ফল তো আপনার ওই মাথা ফাটানির কাহিনীতেই তো শুনলেন। মাথা ফাটানোর যেই গল্প গুজব হয়েছে, শুনছেন না? আচ্ছা, এখন দেখেন, সে আবার নতুন করে বিবৃতি দিতে আইছে। বিবৃতির মধ্যে সে প্রথম কয় মিনিটে, 3 মিনিট 37 সেকেন্ডে সে বলতেছিল, মানে প্রথম থেকে 3 মিনিট 37 সেকেন্ডের ভিতরে সে বলতেছিল যে এই বিষয়টা নিয়ে যখন খুকি ভিডিও বানায় তখন কি তার চাচার থেকে পারমিশন নিছিল কিনা। আচ্ছা, তো ওর চাচা নাকি বলছে যে ওনার অনেক মানে হওয়ার পরে, ব্লাড যাওয়ার পরে গিয়া তার সেন্স ছিল না, শরীর দুর্বল হয়ে গেছিল, কি জিম্মাইরা ছিল। তারপরে সে ছবি তুলছে, ছবি তুইলা এর মধ্যে সে অজ্ঞান হয়ে গেছে। শুনেন, অজ্ঞান হয়ে গেছে। সে অজ্ঞান হয়ে যাওয়ার মুহূর্তে গিয়া খুকি ভিডিও বানাইছে, সে কিছু কইতে পারে না। সে উইঠা দেখে যে ভিডিও সব আপলোড করা হয়ে গেছে গা। ওর কথা অনুযায়ী ও বলছে, ও নাকি ওর চাচার জিজ্ঞেস করছে, ওর চাচা এরকম করে বলছে যে আমি তো করি না, জানি না, আমি করছে, আমি অজ্ঞান হয়ে গেছিলাম গা। সেই মুহূর্তে আমার যখন জ্ঞান ফিরছে তখন দেখি যে ভিডিও করা হয়ে গেছে। হ্যাঁ, ভিডিও আপলোডও করা হয়ে গেছে। তাহলে আমার কথা হইতাছে যে যেই মানুষটা অজ্ঞান হয়ে গেছে গা, সেই মানুষটারে ফালাই রাইখা খুকি, সেই মানুষটারে ফালাই রাইখা ভিডিও বানাইতে বসে। আচ্ছা, সেই মানুষটা অজ্ঞান হয়ে যাওয়ার পরে তার আশেপাশে সমস্ত কাহিনী ঘটছে, খুকি ভিডিও বানাইছে, এটা সেই অজ্ঞানরত মানুষ কিভাবে বুঝলো?
সেই সাথে সে যখন হুঁশ ফিরছে, হুঁশ ফিরার পরে বলে ওই লোকে দেখছে যে ভিডিও আপলোড করা হয়ে গেছে গা। আচ্ছা, অজ্ঞান করা মানুষ, অজ্ঞান হয়ে গেছে যেই মানুষ, সেই মানুষ যখন জ্ঞান ফিরছে, সে কিভাবে অনলাইনে ঢুকছে, অনলাইনে ঢুইকা দেখলো যে ভিডিও পাবলিক হয়ে গেছে গা, ভিডিও খুকি কইরা দিছে, ভিডিও সাইরা দিছে। আমার একটু এই কথাটার ব্যাখ্যা দেন তো। আমি আসলে বুঝি না যে এই যে মুটকি যে আসছে, মুটকি আয়সা যে আপনাদের সামনে সাফাই গাইতেছে, মুটকির তো ভিডিও প্রায় 30 মিনিটের ভিডিও দিচ্ছে, যাক ভালো একটা ইনকাম হবে। কিন্তু মুটকি যে কথাগুলা বলতেছে যে সে আয়সা তার চাচা অজ্ঞান হওয়ার পরে উঠা দেখছে যে যখন জ্ঞান ফিরছে তখন দেখছে ভিডিও পাবলিক হয়ে গেছে, এটা কিভাবে সম্ভব? অজ্ঞান হওয়ার পরে মানুষ কিভাবে অনলাইনে ঢুকে? আর ওর চাচার কাছে কি মোবাইল আছে? ওর চাচার কাছে কি মোবাইল ছিল যে এই মোবাইল দিয়ে ওর চাচা দেখছে যে খুকি ভিডিও বানাইছে? আচ্ছা, আরেকটা কথা, যে এর কাছ থেকে পারমিশন নেয় নাই, তার মানে বোঝা গেল খুকি পারমিশন নেয় নাই, পারমিশন না নিয়েই নিজের চুলকালীন ঠেলায় ভিডিও বানাইছে। এরপরে খুকি তার দ্বিতীয় ভিডিও না তৃতীয় ভিডিও, 3 নাম্বার ভিডিও এরকম হবে, 3 নাম্বার ভিডিও, 3 নাম্বার ভিডিওর মধ্যে খুকি যখন কথা কইতেছিল তখন ওর চাচারে জিজ্ঞাইতেছিল কি এই হয়েছে না, কি এই হয়েছে না, মানে কিরকম একটা জিজ্ঞেস করতেছিল। তাহলে ওর চাচা শ্বশুর ওই সামনেই ছিল, পাশেই ছিল। তাহলে ওর চাচা শ্বশুরের সামনে রাইখা যখন ভিডিও বানাইতেছিল তখন ওর চাচা খুকি যখনকার জিজ্ঞেস করতেছিল, ওর চাচা শ্বশুরও কিন্তু সেখানে হায় হা মিলাইতেছিল, হায় হা মিলাইতেছিল। খুকি যখন ভিডিওতে বসা ওই কথাগুলো কইতেছিল সেই সময় কিন্তু ওর চাচা শ্বশুরে কি জানি জিজ্ঞেস করছে, ওর চাচা শ্বশুর হ্যাঁ বা কোন একটা কি বলে এটা সিগন্যাল দিছে, যে হ্যাঁ বা না এরকম একটা সিগন্যাল দিছে। কিন্তু তার চাচা শ্বশুর এইটা বলে নাই যে ভিডিও করিস না, ভিডিওর অর্ধেক হয়ে গেছে, অর্ধেক ভিডিওর খুকি যখন ভিডিও বানাইছে তো ভিডিও চলাকালীন সময় অর্ধেক ভিডিওর সময় খুকি ওর চাচারে ওই কথা, যে চাচা শ্বশুর ওই কথা জিজ্ঞেস করছে, ওর চাচা ওই সময় গিয়ে হ্যাঁ বা না হ্যাঁই এরা দিছে, সংকেত দিছে। তাহলে যেই মানুষ পারমিশন দেয় নাই সেই মানুষের সামনে বসা প্রথম ভিডিও বানাইছে, অজ্ঞান অবস্থায় খুকি চুরি করে ভিডিও বানাইছে। তাহলে যখন জ্ঞান ফিরছে ওই চাচা শ্বশুর তো ওর বাড়িতেই ছিল, দ্বিতীয় ভিডিও বানাইছে, তৃতীয় ভিডিওর সময় ওর চাচা শ্বশুর কিভাবে সংকেত দিল? তাহলে যেই মানুষ ভিডিও বানাইতে নিষেধই করছে, ধরে নিলাম 1 সেকেন্ডের জন্য ধরে নিলাম যে ভিডিও বানাইতে নিষেধ করছে, তাহলে সেই চাচা শ্বশুর যখন একটা ভিডিও ধরেন 30 মিনিটের একটা ভিডিও, সেই 30 মিনিটের ভিডিওরে অর্ধেক করেন 15 মিনিট, সেই 15 মিনিট যে খুকি 1 মিনিট থেকে 15 মিনিট কথা কইছে, তাহলে 15 মিনিট তো ওর চাচা শ্বশুরের সামনেই বলছে, তাই না? তো তখন ওর চাচা শ্বশুর কোনো বাধা দিতে পারে নাই, ও চাচা শ্বশুর এই প্রথম থেকেই তো সমর্থন করে গেছে, এবং 15 মিনিটের সময় ওর চাচা শ্বশুর সমর্থন করছে সেইখানে। তাহলে ওর চাচা শ্বশুর কিভাবে মানে কি বলে খুকির চাচা শ্বশুর তাহলে খুকিরে কিভাবে নিষেধ করছে, কেমনে নিষেধ করছে, কিভাবে নিষেধ করছে? আমার এটা বলেন যে কিভাবে নিষেধ করছে? আপনি আমাদের সমর্থন করছেন ভিডিওর মধ্যে, তো সেইখানে সমর্থন করার পরেও এখন আপনি আবার গিয়ে কইতেছেন যে আমি তো এটার ব্যাপারে কোনো কিছুই জানি না, ভিডিও করছে নাহলে আগে নাইলে না করছে, তাহলে প্রথম ভিডিও দ্বিতীয় ভিডিও এই ভিডিওগুলো ওর চাচা শ্বশুর থাকা অবস্থায় কিভাবে করছে? তারপর আবার ওই ভিডিওর মধ্যে দ্বিতীয় না তৃতীয় ভিডিওটার মধ্যে যখন সমর্থন করছে তো হ্যার সামনে বসেই তো প্রথম 1 মিনিট থেকে 15 মিনিট টানা কথা কয়ে গেছে, তখন তো আর চাচা শ্বশুর শুরুতে না করে নাই যে ভিডিও বানায় না বা কিছু। ভিডিও যদি নিষেধই করতো তাহলে তো আর ভিডিও বানাইতো না, আর যদি নিষেধ উপেক্ষা করেও ভিডিও বানায় থাকে তাহলে সেই ক্ষেত্রে চাচা শ্বশুর খুকির হ্যাঁ সাথে হ্যাঁ করছে কেন, সমর্থন মিলাইছে কেন এইটা করছে তার চাচা শ্বশুর? এই মুটকি যে আইছে, মুটকি যে মিথ্যা কথার রানী, আলাম গরু খাইয়া ফেলাইতে পারবো মিথ্যা কথা কইতে কইতে। তিশা কইছে না, ওর কথার মধ্যেই আপনারা দেখেন প্যাচগোছ আপনারা ওইখানেই পাওয়া যাবেন, সেখানে আপনাদের চোখে আঙ্গুল দিয়ে বইলা দিতে হবে না। এরপরে তার বক্তব্য শুনেন, মিথ্যুক পরকীয়ার রানীর লজ্জা শরম কিছু আছে কি না।
বলতেছে যে মারামারি আমি ছাড়াইছি, ভিডিও তো আমার দেওয়ার কথা ছিল, কই আমি তো ভিডিও দিলাম না, আমার তো দেওয়া উচিত ছিল, আমি তো ভিডিও দিলাম না। আরে তোরা ভিডিও দিবি কি রে ভাই? তোদের তো ভিডিও দেওয়ার কোনো দরকারই ছিল না, তোরা তো ভিডিও দিতেও চাস নাই গা, তোরা তো জিনিসটাকে ধামাচাপা দিতে চাইছোস। তোরা নিজের মুখে স্বীকার করছস, শাহিন স্বীকার করছে, ওই যে বেলাল স্বীকার করছে, বেলাল এটা নাটক বানানোর জন্য অ্যাক্সিডেন্টের নাটক সাজাইছে পর্যন্ত। তারপরে শারমিন নিজের মুখে বলছে যে এইটা বাহিরে কেন গেল, এটা তো বাহিরে নিজেদের ফ্যামিলির ম্যাটার, এটা বাহিরে কেন গেল। হ্যাঁ, তো যেখানে তোরা জিনিসটা লুকাইতে চাইছস সেখানে তুই সাগিনুর আয়শা আবার কোন কিসের ভিত্তিতে তুই ভিডিও বানাইতে চাইতেছস? তোরা তো এই জিনিসটা লুকাইতে চাইছস, কারণ এই জিনিসটার সমস্ত দায়ভার তোদের উপরে, দোষ তোদের উপরে গেছে। তো যেই কারণে তোরা এই জিনিসটা চাপায় যেতে চাইছস এতদিন। হ্যাঁ, যদি খুকি না এই বিষয়টা সবার সামনে আনতো তাহলে এই জিনিসটা কখনোই সামনে আসতো না। হ্যাঁ, আমি বুঝতে পারছিলাম মেকআপ বুতরির খুকি যেদিন ওই ভিডিওটা দিছে, প্রথম যে ভিডিওটা দিয়ে জানান দিছে, সেই ভিডিওর মধ্যেই এই হাতিনুরের চিল্লাচিল্লি শোনা গেছে। আমি ভিডিও বানাইতেই কিন্তু খুকি পাবলিক করে দিছে জিনিসটা। তো এরপরে আমি কিন্তু আগেই বুঝছি যে হয়তো কোনো কিছু হয়েছে, হওয়ার পরিপ্রেক্ষিতে হাতিনুর এরকমভাবে চিল্লাচিল্লি করতেছিল। হ্যাঁ, তো যেইখানে তোরা বিষয়টা লুকাইতে চাইছো সেখানে তুই আবার কিসের ভিত্তিতে জানান দিতে আসবি? তো জানান যে দিছে সে তো গিয়ে পারমিশন নিয়েই জানান দিছে, আর প্রথম নালে পারমিশন না নিছে, দ্বিতীয়বার তৃতীয়বার যে ভিডিও বানাইছে চাচার সামনে, তখন কি চাচা সেটা পারতো না যে ভিডিও বানায় না? চাচারও সমর্থন ছিল। এখন তুমি মানে যেটা বোঝা যাইতেছে যে বিচার যাই হোক তাল গাছ আমার। এখন ওদের কথা হইতেছে যে যাই হইছে, যেটাই হইছে দোষ খুকির, খুকি কেন কইছে, খুকি কেন বের করছে? অথচ ওর চাচা 20 বছর আগে জেল খাটছে, পরিবারের 60 জনকে করছে, মানে বুঝে নিত, সেটা কইরা ফেলাইছে। সেটা কি খুকি তুলছিল? খুকি তো তুলে নাই। খুকি তো এই জিনিস তুলে নাই, খুকি জানাইছে যে এই ঘটনা ঘটছে। খুকি তো কার কি হয়েছে না হয়েছে এটা তো খুকি আগে জানায় নাই, খুকি জানাইছে পরে, যখন খুকির বিরুদ্ধে এই ধরনের কথাগুলো বলা হয়েছে তখন খুকি জানাইছে। যে কথায় কথায় যে মিথ্যা কথা কয় যে আমি ওর খুকির ভিডিও দেখি নাই, আমি অন্য জায়গা থেকে ভিডিও দেখছি, এক রোস্টার কাইটা ভিডিও দিছে, সেই ভিডিও থেকে দেখছি। মিথ্যাবাদী মিথ্যা বলার আর জায়গা পায় না। আমি আপনাদেরকে দেখাই নাই যে খুকির ভিডিও কিভাবে দেখে, খুকি কিভাবে বাজার করলো, খুকি কিভাবে কি আনলো, খুকির ভরা সংসার না খুকির খালি সংসার, এইটা নিয়ে ও আর মারে দেখায় নাই। চুলার পারে বসে ওর মা জানি কি আগডুম বাগডুম বানাইতেছিল, তখন গিয়া ও যে মোবাইলটা আয়না দেখাইতেছিল, আপনারা দেখেন নাই, তখন ওর মা বলে নাই যে এই থেকে তো গেছে হিল্লি গাই, হ্যাঁ মানে খাইতে পারবো এরকম। তো ওই ভিডিওটার মধ্যে দেখা যাইতেছিল যে খুকি বাজারঘাট করছে, তা ওই যে খুকির যে বড় মেয়ে তানহা না জানি মানহা, ওই মেয়েরে কইতাছে যে একটা আলু নিয়ে আয়, মানে এরকম কইতাছিল। তো ওই ভিডিওটা এই মুটকি এই হাতি দেখাইতেছিল। ও বলে ভিডিও দেখে না, সারাদিন খুকির ভিডিও দেখা মানে কাজা লাগাইতে থাকে। ও বলে খুকির ভিডিও দেখে নাই। ভিডিও না দেখলে, যদি ভিডিও নাই দেখে তাহলে এত ডিটেলস কিভাবে জানি? এত তো ডিটেলসে জানার কথা না। আর যেই সকল রোস্টাররা ওই যে করছে, আর যে দেয় ও তো চুন্নি, ও আমার থামনেল চুরি করে, ওই আমার প্যাচালাইগেন চ্যানেলের থামনেল চুরি করে, এটা সেটা চুরি করে, তো চুন্নি। তো যখনকার গিয়ে ভিডিওগুলো পাবলিক হইতাছিল তো অনেক লেটে হইতাছিল, তো ওরা শুরুতে এই জিনিসগুলো জানলো কেমনে, ওরা দেখলো কেমনে? নিশ্চয়ই খুকির ভিডিও দেখছে। আর খুকির ভিডিও না দেখলে তারা হট করে জানলো কেমনে যে খুকি সব কিছু জানাই দিছে? কীভাবে জানাই দিছে? তারা তো খুকির ভিডিও দেখে, সব 14 গোষ্ঠী মিল্লা খুকির ভিডিও দেখে, ওই বাড়িতে থাকে সেটা খুকির নামে কান পড়া এই পড়া সেই পড়া দিতেই থাকে, এই হাতেই দিতে থাকে। তা সেইখানে দেখে নাই কেমনে? এরা হইতেছে গিয়ে এই জাতের মিথ্যুক। ওই যে ওর বড় বইনে কইছে না, আলাম গরু কাইটটা খাইয়া ফেলাইতে পারবো। সত্যি কথাই, আলাম গরু না, যদি মহিষও দেন ওই মহিষও খাইয়া ফেলাইতে পারবো। এই জাতের রাক্ষস, খাওন দেখলে দেখেন না কুত্তার মতো ঝাঁপাইয়া পড়ে। তো যাই হোক, আজকের ভিডিওটা একটু পর্যন্তই। এই চ্যানেলে এরকমই ছোটোখাটো ভিডিও দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।